নমস্কার বন্ধুরা, ভৌতিক রহস্য চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য আর একটা নতুন গল্প নিয়ে এসেছি। গল্পটি হচ্ছে বোতলের ভূত, আর লেখক সুখলতা রাও। তাহলে চলো বন্ধুরা, বেশি দেরি না করে শুরু করা যাক। একজন গরিব কাঠুরে ছিল। সে রোজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাঠ কাটত। কাঠ কেটে যখন তার কিছু টাকা জমলো, তখন সে সেই টাকা দিয়ে তার ছেলেটিকে পাঠিয়ে দিল শহরে লেখাপড়া শিখতে। ছেলে খুব মন দিয়ে পড়াশোনা করে, তার বেশ নামও হচ্ছে। এর মধ্যে তার বাবার টাকা গেল ফুরিয়ে, কাজেই তার লেখাপড়া শেখা হলো না। সে বাড়ি ফিরে এলো। কাঠুরেও তাতে বড় দুঃখ হলো। ছেলেটি তাকে এই বলে সান্ত্বনা দিল, তার জন্য ভাবছো কেন বাবা? যদি কপালে থাকে ঢের লেখাপড়া হবে। এখন চলো কাঠ কাটতে যাই। কাঠুরে বলল, তোমার গিয়ে কাজ নেই? কখনো কাঠ কাটোনি, এত পরিশ্রম করতে তুমি কি পারবে? আর আমাদের তো ওই একখানাই কুড়ুল। কিন্তু ছেলে যাবেই ঠিক করেছে। সে বলল, আর কারোর কাছ থেকে একটা কুড়ুল চেয়ে আনো বাবা। তারপর একদিন কাঠ কাটলে যে পয়সা হবে তাই দিয়ে একটা নতুন কুড়ুল কেনা যাবে। তখন আর একজনের কুড়ুল ধার করে নিয়ে দুজনে বনের ভিতরে গেল কাঠ কাটতে। দুপুরবেলায় কাঠুরে কুড়ুল রেখে তার ছেলেকে ডাকলো, এসো একটু বিশ্রাম করে চাটি খেয়ে নি। বড় বিশ্রাম হয়েছে, কিন্তু ছেলের ইচ্ছা নেই বিশ্রাম করতে। তুমি খাও, আমার মোটেই খিদে পাইনি। আমি একটু ঘুরে দেখি কোনো গাছে পাখির বাসা আছে কিনা। বলে সে পাখির বাসা খুঁজতে বেরোল। তারপর এ গাছ ও গাছ দেখতে দেখতে এক প্রকাণ্ড বট গাছের কাছে এলো। 300 বছরের পুরনো বট গাছ, ডাল পাতায় চারদিক অন্ধকার করে রেখেছে। ডাল থেকে মোটা মোটা শিকড় সব মাটি পর্যন্ত ঝুলে পড়েছে। কাঠুরের ছেলে ভাবল, এর ভিতর নিশ্চয়ই অনেক পাখির বাসা পাওয়া যাবে। এই ভেবে সে বট গাছের কাছে গিয়ে উপরের দিকে তাকিয়ে খুঁজতে লাগলো পাখির বাসা আছে কিনা। হঠাৎ তার মনে হলো কে যেন বলছে, আমাকে খুলে দাও গো, আমাকে খুলে দাও। সে এদিক ওদিক চেয়ে কাউকে দেখতে পেল না। আবার কে যেন বলছে, খুলে দাও গো, খুলে দাও। তখন সে চেঁচিয়ে জিজ্ঞাসা করলো, কে খুলে দিতে ডাকলে? কোথায় তুমি? সে কথার উত্তর এলো, এই যে গাছের শিকড়ের নিচে। তখন ছেলেটি নিচের দিকে তাকিয়ে বটগাছের একটা শিকড়ের তলায় একটা বোতল দেখতে পেল। বোতলটাকে বার করে হাতে নিয়ে দেখে যে তার ভিতরে ব্যাঙের মতন একটা কি যেন লাফাচ্ছে আর চিঁচি করে বলছে, আমাকে খুলে দাও, আমাকে খুলে দাও। কাঠুরের ছেলে বোতলের ছিপিটা দিল খুলে। ও মা! অমনি সেই ব্যাঙের মতো জিনিসটা লাফিয়ে বাইরে এসে দেখতে দেখতে 10টা বটগাছের মতো উঁচু হয়ে বলে কি, এবার তোর ঘাড় ভাঙব। আমি ঠিক করে রেখেছি যে আমাকে বোতল থেকে যে বার করবে আমি তার ঘাড় ভাঙব। কাঠুরের ছেলে কিন্তু তাতে মোটেই ভয় পেল না। সে জবাব দিল, এ কথা আগে বলতে হয়, তাহলে আর তোমাকে বোতল থেকে বেরুতে হতো না। ঘাড় ভাঙা বুঝি অমন সহজ কথা? আগে সাক্ষী বার করো যে আমি তোমাকে ছেড়ে দিয়েছি। ভূত বলল, সাক্ষী টাক্ষী আমি জানি না, ছেড়ে যখন দিয়েছ তখন ঘাড় ভাঙবই। কাঠুরের ছেলে তাকে থামিয়ে বলল, রোসো, অত তাড়াতাড়ি কেন?
আমার তো কিছুতেই বিশ্বাস হচ্ছে না যে তুমি ওই বোতলের ভিতরে ছিলে। এত বড় ভূতটা কি কখনো ওর ভিতরে থাকতে পারে? ও সব তোমার মিথ্যা কথা। ভূতেরা মিথ্যা কথা বলে না, কাজেই তাকে মিথ্যাবাদী বলাতে ভূতটা ভারী চটে গিয়ে বলল, বটে মিথ্যা কথা, তবে এই দেখ, বলেই শুরুত করে আবার ব্যাঙের মতো ছোট হয়ে বোতলে গিয়ে ঢুকলো। আর কাঠুরের ছেলেও অমনি তাড়াতাড়ি দিল তাতে ছিপি হেঁটে। ভূত ভয়ানক ব্যস্ত হয়ে চেঁচাতে লাগলো, আরে আরে আরে, করিস কি? কিন্তু কে তার কথা শোনে? বোতলে বেশ ভালো মতো ছিপিটা এঁটে তাকে আবার সেই বটগাছের নিচে রেখে দিয়ে কাঠুরের ছেলে হাসতে হাসতে সেখান থেকে রওনা হলো। তখন ভূতের আর তেজ নেই। সে মিনতি করে ডাকতে লাগলো, ওগো চলে যেও না, আমাকে খুলে দিয়ে যাও। কাঠুরের ছেলে চলতে চলতে মাথা নেড়ে বলল, আর ছাড়ছি না, আমাকে বোকা পাওনি। সে সত্যি যায় দেখে ভূত আবার হাত জোর করে ডাকলো, লক্ষ্মী দাদা চলে যেও না, আমাকে ছেড়ে দাও। তোমাকে এমন জিনিস দেব যা দিয়ে তুমি চিরকাল সুখে থাকতে পারবে। যা দিয়ে চিরকাল সুখে থাকতে পারা যায় এমন জিনিস যদি পাওয়া যায় তবে মন্দ কী? ভেবে কাঠুরের ছেলে ফিরে এসে বোতলের ছিপি খুলে দিল। ভূতটা বোতল থেকে বেরিয়ে আবার বটগাছের মতো বড় হয়ে বলল, দেখো আমি সত্যি কথা বলি কি না, এই জিনিসটা নাও, এটাকে লোহা আর ইস্পাতে ছোঁয়ালেই তা রূপো হয়ে যাবে। সে জিনিস আর কিছু নয়, এক টুকরো ছেঁড়া ন্যাকড়া। কাঠুরের ছেলে সেটি হাতে নিয়েই আগে পরীক্ষা করে দেখল, তার কুড়ুলটা রূপোর হয়ে গেল। তখন ভূতকে নমস্কার করে অনেক ধন্যবাদ দিয়ে চলে গেল বাবার কাছে। এদিকে ছেলের দেরি দেখে কাঠুরে ব্যস্ত হয়েছে। ছেলে ফিরে আসতেই সে তাকে জিজ্ঞাসা করলো, এতক্ষণ কোথায় ছিলি? বেলা চলে গেল, কাঠ কাটবে কখন? এই যে বাবা, এখনই কাটছি, আমার কিছু দেরি হবে না। বলে ছেলেটি যেই একটা গাছে কোপ দিয়েছে অমনি কুড়ুলের মুখ গিয়েছে বেঁকে। খাঁটি রূপো তো আর লোহার মতো শক্ত হয় না, তা দিয়ে কাঠ কাটা চলবে কেন? ছেলেটি তার বাবাকে বাঁকা কুড়ুলটা দেখিয়ে বলল, আমাকে কী রকম কুড়ুল দিয়েছ যে কাটতে না কাটতে ভেঙে গেল? কাঠুরে বলল, কি করলি, ভেঙে ফেললি? সর্বনাশ, এখন যার কুড়ুল তাকে গিয়ে বলি কি? এই সব বলে ভারী ব্যস্ত হতে লাগলো। ছেলে বলল, রাগ করো না বাবা, কালকেই এ কুড়ুলের দাম দিয়ে দেব। কাঠুরে আরও রেগে বলল, তামাশা রেখে দে, ভাত জোটে না আবার কুড়ুলের দাম দেবে। বাড়ি গিয়ে কাঠুরে ছেলেকে পাঠিয়ে দিল বাজারে, যা ভাঙা কুড়ুলটা বাজারে বেচে আয়, 2-4 পয়সা যা হয় হবে, বাকি আমাকে খেটে খুঁটে জোগাড় করে দিতে হবে আর কি। কুড়ুলখানা নিয়ে কাঠুরের ছেলে এক স্যাকরার কাছে 300 টাকায় বেচে এলো। বাড়ি এসে সে তার বাবাকে বলল, যার কুড়ুল তাকে জিজ্ঞাসা করে এসো তার কুড়ুলের দাম কত ছিল, আমি ভাঙা কুড়ুলখানা বেচে এসেছি। জিজ্ঞাসা করে কি হবে, কুড়ুলখানার দাম ছিল 8 আনা। ভাঙা কুড়ুল বেচে তুই আর এখন কত এনে থাকবি? বলল তার বাবা। এই নাও 1টা টাকা তাকে দিয়ে এসো, আর এই নাও বাকি 299 টাকা। বলে ছেলে কাঠুরের হাতে টাকা গুনে দিল। কাঠুরে তো অবাক, সে কি রে, এত টাকা কোথায় পেলি? তখন ছেলেটি বোতলের ভূতের গল্প বলে ন্যাকড়াটুকু তার হাতে দিল। সেই থেকে আর তাদের কষ্ট করে খেতে হয় না। ছেলেটিও আবার শহরে গিয়ে পড়াশোনা করতে লাগলো।
বন্ধুরা, গল্পটি এই পর্যন্তই। গল্পটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থেকো নতুন গল্প পাওয়ার জন্য। তাহলে দেখা হচ্ছে আবার নতুন কোনো গল্পে। আজকের মতো বিদায়।